আপনি একদিকে রেমিটেন্সের জন্য প্রবাসীদেরকে অনুরোধ করছেন যে আপনারা প্রপার ওয়েতে রেমিটেন্স পাঠান, বাংলাদেশের রিজার্ভ অবস্থা একেবারে যাচ্ছে তাই। আর এদিকে যারা রেমিটেন্স যোদ্ধা, যারা রেমিটেন্স আর্ন করে, বাংলাদেশে বসে যারা রেমিটেন্স আর্ন করতেছে এবং বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, সেই রিজার্ভকে হেলদি করতেছে, এই রেমিটেন্স যোদ্ধাকে কি করলেন আপনি? কপালে গুলি ঠেকিয়ে আপনি তাকে মেরে ফেললেন। বলছিলাম হচ্ছে মীর মাহবুবুর রহমান মুগ্ধ, যে কিছুদিন আগে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে সে কিন্তু, যারা কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে পানি এবং বিস্কিট খাওয়াতে গিয়ে সে কিন্তু পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে তৎক্ষণাৎ মারা যায়। সেই মীর মাহবুবুর রহমান মুগ্ধ, সে একজন বিশাল বড় মাপের একজন কিন্তু ফ্রিল্যান্সার। আপনি যদি তার প্রোফাইলটা একবার দেখেন, জাস্ট অবাক হয়ে যাবে, মানে আনবিলিভেবল। টপ লেভেলের যে কজন ফ্রিল্যান্সার আছে তাদের মধ্যে সেও একজন। মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আমি আপনাদেরকে তার প্রোফাইলটা দেখাচ্ছি, দেখেন আপনারা। এই যে দেখেন, এটা হচ্ছে তার মীর মাহবুবুর রহমান মুগ্ধের প্রোফাইল। তার প্রোফাইলে হচ্ছে 1.1K তার ক্লায়েন্ট, তার মানে হচ্ছে 1100 ক্লায়েন্ট রয়েছে। এবং তার যে প্রোফাইলের যে রেটিং, এই রেটিংটা দেখেন, জাস্ট অবাক হয়ে যাবেন। যে রেটিংটা দেখেন, সবগুলাই 5 স্টার, সবগুলাই ক্রাইটেরিয়া হচ্ছে 5 স্টার। সেলার কমিউনিকেশন লেভেল 5 স্টার, রিকমেন্ডেড টু আ ফ্রেন্ড 5 স্টার, সার্ভিস এজ আ ডিসক্রাইবড 5 স্টার। মানে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। এই যে দেখেন, সবগুলোই হচ্ছে 5 স্টার। ওর যত ক্লায়েন্ট ছিল, সব ক্লায়েন্ট, মানে এই যে 1100 জন ক্লায়েন্টের মধ্যে 1059 জন ক্লায়েন্ট তাকে 5 স্টার রেটিং দিয়েছে। মানে এটা আনবিলিভেবল একটা ঘটনা। বাংলাদেশে এই ঘটনাটি একেবারে বিরল, কারণ একই সাথে 1100 ক্লায়েন্ট এবং 5 স্টার রেটিং, এটা কিন্তু ধরে রাখা, যারা এই ফ্রিল্যান্সিং সম্পর্কে খোঁজখবর রাখেন বা জানেন, তারা জানেন যে এটা কিন্তু একেবারে সো টাফ, খুবই টাফ লেভেলের একটি রেটিং। কিন্তু সেটা মীর মাহবুবুর রহমান মুগ্ধ কিন্তু এটা করতে পেরেছে। তার আর্নিং যদি সে এখন পর্যন্ত 1300 থেকে 1400 মতো কাজ কিন্তু ডেলিভারি দিয়েছে ক্লায়েন্টদেরকে। হ্যাঁ, তার ভিতর থেকে আমরা যদি প্রত্যেকটা তে $50 করে আর্নিং ধরি, তাহলে তার আর্নিং প্রায় 1550 মার্কিন ডলারের মতো গিয়ে দাঁড়ায়, এবং যেটা বাংলাদেশি টাকায় প্রায় $1.25 কোটি টাকারও বেশি। তো এই পরিমাণ টাকা সে আর্ন করেছে এই মানে সাইট থেকে, অর্থাৎ এই ফাইবারের যে অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট থেকে সে এই পরিমাণ টাকা সে আর্ন করেছে। এবং আর্ন করে এই টাকাটা কিন্তু সরাসরি বাংলাদেশের যে রিজার্ভ, অর্থাৎ রেমিটেন্স হিসেবে বাংলাদেশে প্রবেশ করেছে এবং রিজার্ভকে হেলদি করেছে। তার বিনিময়ে সে কি পেল? তার বিনিময়ে সে পেল কিন্তু মৃত্যু। এই দেশের যে পুলিশ বাহিনী তাকে কিন্তু মেরে ফেললো।